উত্তর কোরিয়া জাপান সাগর অভিমুখে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বুধবার ভোরে দেশটির পূর্ব উপকূল থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় বড় ধরনের যৌথ সামরিক মহড়া শুরুর কয়েকদিন আগেই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটল। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৬টার দিকে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে জাপান সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করা হয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বস্তুটিকে সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বর্ণনা করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি এরই মধ্যে সাগরে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। আগামী সোমবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ১১ দিনের যৌথ মহড়া শুরু হওয়ার কথা রয়েছে। প্রতি বছর গ্রীষ্মে অনুষ্ঠিত এই মহড়ার লক্ষ্য পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবেলায় দুই দেশের সামরিক বাহিনীর প্রস্তুতি জোরদার করা। তবে পিয়ংইয়ং এসব মহড়াকে উত্তর কোরিয়ায় হামলার প্রস্তুতি হিসেবে দেখে। অতীতেও মহড়ার আগে ও পরে উত্তর কোরিয়ায় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে জাপানের বিরুদ্ধেও কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির অভিযোগ, জাপান আবার সামরিক শক্তি বাড়ানোর পথে এগোচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখা জাপান সাম্প্রতিক সময়ে সামরিক ব্যয় বাড়াচ্ছে, প্রতিরক্ষার সহযোগিতা জোরদার করছে এবং দেশটির দূরবর্তী দ্বীপগুলোতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা মোতায়েন করছে।